আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব এই পিক্সি সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করি তখন আমাদের বিভিন্ন রকম কালার কালেকশন করার প্রয়োজন পড়ে। তো তখন আমাদের এই পিক্সি সফটওয়্যারটা খুব হেল্প করে কালার কালেকশন করতে। চলুন দেখি এটা কিভাবে ডাউনলোড করতে হবে। এই পিক্সি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। দেন এখানে লিখবেন পিক্সি, PIXIE, পিক্সি ডাউনলোড। ডাউনলোড লেখার পর এন্টার দিলে দেখেন ডাউনলোড পিক্সি ফ্রি লেটেস্ট ভার্সন, এই লিংকে ভিজিট করবেন। আসছে, একটু ওয়েট করতে হবে। ডাউনলোড পিক্সি ফর পিসি, এটা বর্তমান ভার্সন হচ্ছে 4.1। এই যে ফ্রি ডাউনলোড ফর পিসি, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা আসলে খুবই ছোট্ট একটা সফটওয়্যার, ডাউনলোড করলে ইনস্টল হয়ে যাবে। এটা আলাদা করে আর ইনস্টল করার প্রয়োজন নেই। সো আমি এখন আর এটা ডাউনলোড করছি না, কারণ আমার পিসিতে অলরেডি ডাউনলোড করা আছে। এটা কেটে দিই। ডাউনলোড করার পর আপনার ডেস্কটপে এরকম একটা পিক্সির আইকন দেখাবে। যদি আপনার ডেস্কটপে এরকম একটা আইকন না দেখায়, তাহলে আপনি আপনার কম্পিউটারের সার্চ বার থেকে এখানে সার্চ করবেন পিক্সি, PIXIE। এই যে পিক্সি লিখে সার্চ করার পর দেখেন পিক্সি ফাইলটা চলে আসছে। এই ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে পিক্সি এই ফাইলে নিয়ে আসবে। আবার এই ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে আপনার সেন্ড টু, এখান থেকে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ডেস্কটপের উপর এরকম একটা আইকন তৈরি হবে। তো এখন কিভাবে ব্যবহার করবেন? ব্যবহার করার জন্য এই পিক্সি আইকনটার উপর ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমার মাউসের কার্সারটা যেখানে যাচ্ছে সেই কালারটাই কিন্তু এখানে দেখাচ্ছি। এই দেখেন ইয়েলোতে ইয়েলো কালার, যখন রেড কালারে মাউসের কালারটা আসছে তখন রেড কালার শো করছে। আবার হোয়াইটে গেলে হোয়াইট কালার, ব্ল্যাকে গেলে দেখেন ব্ল্যাক কালারটা শো করছে। তো এখানে অনেকগুলো কালার শো করছে, আপনি কোন কালারটা ইউজ করবেন? আপনি 3 নম্বরে এই যে HTML লেখা যে কালারটা, এই কালারটা ইউজ করবেন। এই কালারটা কপি করার জন্য আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি এই 3টা বাটন একসাথে প্রেস করবেন। সো আমি এই কালারটা কন্ট্রোল অল্টার সি একসাথে প্রেস করে কপি করছি। দেখেন এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে এরকম। আমি যদি কালার অপশন এখান থেকে এই প্লাসে ক্লিক করে এই কালারটা কেটে দিয়ে যদি কন্ট্রোল বি দিয়ে আমি যে কালারটা কপি করলাম সেই কালারটা যদি পেস্ট করে দিই, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা এই যে এই লেখাটার মতো হয়ে গেছে। তো এখন যদি আমি এই কালারটা কপি করি, কন্ট্রোল অল্টার সি দিয়ে যদি কপি করি, এই কালারটা কেটে যদি এই কালারটা পেস্ট করে দিই, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই কালারটার মতো হয়ে গেছে। তো আপনি চাইলে এই যে লেখার কালার গুলো চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এই দেখেন আমি মাউসটা এখানে নিছি, এই কালারটাই দেখাচ্ছি। তো এই কালারটাকে আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করি এবং এই টেক্সটে ক্লিক করে এই যে কালার এখান থেকে প্লাসে ক্লিক করে যদি এই কালারটা কেটে যদি কন্ট্রোল বি দিয়ে এই কালারটা পেস্ট করে দেই, দেখেন এই টেক্সটের কালারটা কিন্তু এই যে এই কালারটার মতো হয়ে গেছে। তো এভাবে আসলে পিক্সি দিয়ে কালার কালেকশন করতে হয়। আপনি সেম ভাবে এই কালার কোডগুলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এই কালারটাকে কপি করেছি, এই কালারটাকে যদি এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দেই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই আর কন্ট্রোল এস দিয়ে যদি এটা সেভ করি এবং ব্রাউজারে গিয়ে এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। আমি যদি একটা রিলোড দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে এই যে এই কালারটার মতো হয়ে গেছে। সেম ভাবে আমি যদি এখান থেকে সাপোজ এই যে আমি যখন জেটের উপর মাউসটা নিচ্ছি, আমার এই পিক্সিতে কিন্তু এই যে এই কালারটা দেখাচ্ছে। এই কালারটাকে যদি আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করি এবং আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে কন্ট্রোল বি দিয়ে যদি পেস্ট করি এবং সেভ করে দিই, ব্রাউজারে এসে যদি একটা রিলোড দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে কিন্তু এই কালারটার মতো হয়ে গেছে।
তো এভাবে আসলে পিক্সি কালার একটা ব্যবহার করতে হয়। এটা খুব ছোট্ট একটা টপিক, বাট খুব হেল্পফুল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।